আন্দোলনের নামে কংগ্রেস কর্মী সমর্থকদের ঊনকোটি জেলা শাসক কার্যালয় ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হল ভারতীয় জনতা পার্টি ও চণ্ডীপুর ও কৈলাসহর মণ্ডল কমিটি। শনিবার দুপুরে চণ্ডীপুর মণ্ডল কমিটির প্রতিবাদ কর্মসূচির পর সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করে থানায় ডেপুটেশন প্রদান করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা, প্রদেশ কমিটির সদস্য বিমল কর, কৈলাসহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মবস্বর আলী সহ অন্যান্যরা। 12 আগস্ট পঞ্চায়েত ভোট গণনার দিন গৌরনগর ব্লকের গণনা কেন্দ্রে কংগ্রেসের কর্মী সমর্থকদের জমায়েতের জন্য বরাদ্দ জায়গা বিজেপি দল দখল করেছে। এই অভিযোগে শুক্রবার বিকাল 4টা থেকে ঊনকোটি জেলা শাসক কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা। জরুরি মিটিং থাকায় জেলা শাসক অন্যত্র ছিলেন। রাত 9টা পর্যন্ত আন্দোলন স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। কংগ্রেসের অভিযোগ, 5ই আগস্ট প্রশাসনিকভাবে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয় তা 6 আগস্ট জেলা শাসকের স্বাক্ষর করা মাইন্টন্স প্রতিটি রাজনৈতিক দলকে দেওয়া হয়। সেই মাইন্টন্সে গণনার দিন গণনা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্ব, জমায়েতের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের জনপৃথক স্থান নির্বাচন সহ অন্যান্য সিদ্ধান্তগুলি জানিয়ে দেওয়া হয়। শুক্রবার কংগ্রেস দলের জন্য বরাদ্দ নির্দিষ্ট স্থানে যাওয়ার পর দেখা যায় সেই জায়গা শাসক দল বিজেপির দখল করে নিয়েছে, এমনটাই অভিযোগ ছিল কংগ্রেসের। রাত 9টা 5 মিনিট নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জেলা শাসকের অনুপস্থিতিতে উচ্ছৃঙ্খল কংগ্রেস কর্মী সমর্থকরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের দরজা খুলে জেলা শাসক কার্যালয়ের মূল ভবনে প্রবেশ করে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দিতে উচ্ছৃঙ্খল কংগ্রেস কর্মীদের উপর লাঠিচার্জ করে। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত কংগ্রেস কর্মী সমর্থকরা দ্বিতল বিশিষ্ট জেলা শাসক কার্যালয়ের নিচতলায় ব্যাপক ভাঙচুর চালায়। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পরবর্তী সময় জেলা শাসক আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শাসক দল বিজেপির অভিযোগ, ভোট গণনার 2 দিন পূর্বে উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেস কর্মীরা যে জঘন্য কাজ করেছে সেটা থেকেই স্পষ্ট যে কংগ্রেস দলের নেতাকর্মীরা বুঝে গেছে সাধারণ মানুষ তাদের ভোট দেয়নি, তাই হতাশা থেকেই অস্থির পরিবেশ তৈরি করার জন্য এমন কাজ করেছে। শহরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা তোলার চক্রান্ত কংগ্রেস দলের। গতকালের ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ভারতীয় জনতা পার্টি চণ্ডীপুর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় গতকালের ঘটনার প্রতিবাদ জানিয়ে কৈলাসহর মণ্ডলের উদ্যোগে শহরের রাজপথে সুবিশাল মিছিল ও কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। মিছিলটি সন্ধ্যে 7টা নাগাদ পাইতুর বাজারস্থিত ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা কার্যালয় থেকে বের হয়ে মোটর স্ট্যান্ড নেতাজি কন্যার গার্লস স্কুল রোড হয়ে কৈলাসহর থানার প্রাঙ্গণে এসে মিলিত হয়। কৈলাসহর থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি দলের কর্মী সমর্থকরা। পরবর্তী সময়ে 5 সদস্যের এক প্রতিনিধি দল কৈলাসহর থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করে। জেলা শাসক কার্যালয়ে ভাঙচুর করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জনতা পার্টি কৈলাসহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত বলেন, জেলা প্রশাসক কার্যালয় সম্পত্তি নষ্ট হয়েছে, সেটা রাষ্ট্রের সম্পত্তি। আন্দোলনের নামে জেলা শাসক কার্যালয়ে অরাজকতা সৃষ্টি করেছে কংগ্রেস দল। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সিদ্ধার্থবাবু বলেন, রাজনীতির মতো হোক, অরাজকতা সৃষ্টি করে নয়। বিজেপি দল শান্তি সম্প্রীতির পক্ষে। তিনি আরও বলেন, সর্বত্রভাবে আমরা রুখে দাঁড়াবো। আমরা কোনোভাবেই আপনাদের সেই অন্যায় আমরা মেনে নেব না, রাষ্ট্রবিরোধী চক্রান্ত আমরা মেনে নেব না। আমাকে আগামী 12 তারিখে যে ভোট গণনা হবে সেই ভোট গণনাকে প্রভাবিত করে সেখানে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা আমরা যে কোনোভাবে রুখে দেব। তার জন্য আপনারা সতর্ক থাকুন। আমাদের সমস্ত কর্মীদেরকে আমরা আহ্বান রাখবো, প্রশাসনের পাশাপাশি আমরা যারা ভলান্টিয়ার্স আছি আমরাও শান্তি শৃঙ্খলার কাজে আমরা আত্মনিয়োগ করব। আমরা প্রশাসনকে সহযোগিতা করব। যারা প্রশাসনের বিরুদ্ধে, শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে যারা কোন রকমের অ্যাক্টিভিটিস করবে, আমরা তাকে যে কোনো ভাবে আমরা সেটা মোকাবেলা করার জন্য আমরা সবাইকে প্রস্তুত থাকার জন্য শরীরবন্ধভাবে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালকে
জেলাশাসক অফিসে যারা হামলা করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদানের দাবিতে আমরা আজকে কৈলাসহর আরক্ষা দপ্তরের অফিসে এসে আমরা এখানে আরক্ষা দপ্তর প্রশাসনিক আধিকারিক যারা আছে তাদের সাথে আমরা একটা মেমোরেন্ডাম দিই যে অবিলম্বে ভারতপুর এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে ডিএমের অফিসে হামলা হয়েছে এবং তাদের এই আসবাবপত্র ধ্বংস হয়েছে, এই সমস্ত যে এই সম্পত্তিটা তো রাষ্ট্রের সম্পত্তি। আজকে বলুন চেয়ার বলুন, টেবিল বলুন, ফুলের টপ বলুন, যা কিছু হয়েছে গতকালকে কংগ্রেস দল দ্বারা যে ডেপুটেশনের নাম করে যে অরাজকতা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে কৈলাসহর থানাতে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করি অবিলম্বে যাতে এইসব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আসামিদেরকে গ্রেপ্তার করা হোক, সিসিটিভি ফুটেজ দেখিয়া তাদেরকে অবিলম্বে চিহ্নিত করিয়া তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তি সম্প্রীতি সব জায়গাতে শান্তি থাকো এই চেষ্টা করতেছি এবং চিন্তা করতেছি। কংগ্রেস দল যেভাবে কয়েকদিন ধরে বিভিন্নভাবে প্ররোচনা দিয়া মানুষকে উস্কানি দিয়া যেভাবে অশান্তি লাগানোর চেষ্টা করতেছে, আমরা এর বিরুদ্ধে আজকে আমরা জানান দিতে এসেছি। আমরা শান্তির পক্ষে, তাদেরকেও আমরা জানাই রাজনীতির মতো হোক, শান্তি সম্প্রীতি বজায় রেখে রাজনীতি হোক, জনগণকে নষ্ট করিয়া এবং জনগণের করিয়া জনগণের উপর হামলা করিয়া এবং সরকারি সম্পত্তি নষ্ট করে এই ধরনের রাজনীতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই সমস্ত জিনিস রাজনীতি পছন্দ করি না। এই সমস্ত জিনিসকে আমরা ধিক্কার জানাই। গতদিন যে ঘটনা হয়েছে জেলা শাসক অফিসে এটা আমরা ধিক্কার এবং নিন্দা জানাই। সেই কারণে আজকে আমরা কৈলাসহর থানা দারোগাবাবুর সাথে আমরা এসে আলোচনা করি এবং আমরা একটা অবিলম্বে তাদের যাতে শাস্তি হয় এই জন্য আমরা কাগজ প্রদান করি। গতকালের ঘটনায় কি কোনো মামলা হয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে, সরকারের পক্ষ থেকে অবশ্যই মামলা হয়েছে। তারা আসামির ব্যাপারটা আমি বলছি যে সিসিটিভি ফুটেজ দেখে যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য, কারণ ভারতবর্ষে একই আইন। আমরা দেখছি অন্যান্য রাজ্যে যে সমস্ত সময় সরকারি সম্পত্তি যারা হামলা করেছে বা সরকারি সম্পত্তি যাদেরকে নষ্ট করা হয়েছে তাদের ক্ষেত্রেও সেই আইন আমরা বিগত দিনে দেখেছি। কাশ্মীরের লালচকে যারা গণ্ডগোল করেছিল তাদের যেমন শাস্তি হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য, আজকে কৈলাসহরে সাব ডিভিশনাল ডিএম অফিসে হামলা হয়েছে তাদের কেন শাস্তি হবে না? আইন তো সবার জন্য সমান, তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসা হোক।